সুপ্রিয় দর্শক, আমরা মুক্তাঞ্চল টিভির পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা মুক্তাঞ্চল টিভির পেজ থেকে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন থেকে লাইলাতুল কদরের তাৎপর্য এবং আলোচনা। আমাদের স্টুডিওতে সম্মানিত আমাদের অতিথি রয়েছেন মুফতি ইসমাইল হোসেন রহমানী, ভাইস প্রিন্সিপাল জামিয়াতুর রশিদ আল ইসলামিয়া উত্তরা, ঢাকা। উনি আমাদের এখানে এসেছেন। আমরা আজকে সম্মানিত অতিথির কাছে আমরা লাইলাতুল কদরের তাৎপর্য বিষয়ে আলোচনা করব। তার আগে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ঠিক আছে, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা সরাসরি সম্মানিত মুফতি ইসমাইল ভাইয়ের কাছে আমরা আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রবের কাছে, যে রব রমাদানুল মুবারকে একেবারে শেষ পর্যায়ে আমাদেরকে সুস্থ এবং সবলভাবে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই স্টুডিওর পরিচালক মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। আন্তরিকভাবে তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা আলোচনা শুনবো সরাসরি কোরআন থেকে লাইলাতুল কদর তথা শবে কদর সম্পর্কে। এই সম্পর্কে আলোচনা করার জন্য ছোট্ট একটি সূরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এর মাধ্যমেই বোঝা যায় লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য কতটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এটা তথা কোরআনুল কারীমকে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তো এটা এমন একটি রজনী যেটি হাজার মাস থেকে উত্তম। এ রাতের কর্মসূচি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ রাতে ফেরেশতাগণ এবং হযরত জিবরিল আমিন তাদের রবের পক্ষ থেকে অনুমতি ক্রমে নিজেদের কাজে চলে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তি বর্ষিত হয় এ রাতে ফজর উদিত হওয়া পর্যন্ত। এ হলো সূরা কদরের সাবলীল বাংলা তর্জমা। প্রথমত এই রাতকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব কেন দান করেছেন? দ্বিতীয়ত এই রাতে গুরুত্ব এবং আমাদের করণীয়। তৃতীয়ত ফেরেশতাদের কি কি কর্মসূচি এই রাতে রয়েছে। আমরা তিনটি পয়েন্টে আলোচনা করব। প্রথম আলোচনা আসি। রব্বুল আলামিন এই সূরা কদরের শুরুতে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে তথা শবে কদরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। এর মাধ্যমে এই রাতটির মহত্ব, গুরুত্ব, সম্মান, ইজ্জত বৃদ্ধি পায় তথা কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ একটি কিতাব। সারা পৃথিবী এবং দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম যে কিতাবটি সেটি হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মহান রব লাইলাতুল কদরে। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফে বেশ কয়েকটি হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে পরিপূর্ণ কোরআনকে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ করেন। এরপর সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হযরত জিবরিল আমিনের মাধ্যমে আসমান থেকে অল্প অল্প করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কারীম অবতীর্ণ করেন। তাহলে মোট কথা হলো, এই রাতে রব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করেছেন বিধায় এই রাতের মহত্ব এবং গুরুত্ব বেড়ে গিয়েছে। তাছাড়াও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করে আমাদেরকে বুঝাতে চেয়েছেন রব
এই রাতের গুরুত্বটা কত বেশি, মহত্বটা কত ভালো, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তো হাজার মাস থেকে একটি মাত্র রজনী উত্তম রজনী। এই সূরার শানে নজুল সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী উম্মতদের তাদের ইসলামের প্রতি, দ্বীনের প্রতি এবং ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় জিহাদের গুরুত্ব এবং তারা কত বেশি ইবাদত বন্দেগী করেছেন সেই আলোচনাগুলো করতেছিলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত মাত্র, আমাদের আয়ু তো মাত্র 60-70 বছর, আমরা এই অল্প সময়ে তারা 100 বছর, 150 বছর, 1000 বছর পর্যন্ত যারা জিহাদ করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, তারা তো অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছে। সো আমরা কিভাবে তাদের চেয়ে উত্তম হতে পারবো? রব্বুল আলামিন এই সূরাকে অবতীর্ণ করলেন। তারা 1000টি মাস তারা ইবাদত করেছে, আর একটি মাত্র রাত লাইলাতুল কদরে যদি আমাদের তথা উম্মতে মুহাম্মদ যদি ইবাদত বন্দেগী করে, তারা সারা 1000 মাস ইবাদত করে যতটুকু অর্জন করেছে, একটি মাত্র রাত আমরা যদি রব্বে কারিমের জন্য নির্দিষ্ট করে রাখি, তার জন্য ইবাদত বন্দেগী করি, তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এজন্য এই রাতের গুরুত্ব আরো অনেক হাদিস থেকে পাওয়া যায়, অনেক কওল থেকে পাওয়া যায়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং বুজুর্গান কিরামের মাধ্যমে এই রাতের মহত্ব আমরা জানতে পারি। হযরত জিবরিল আমিন এবং ফেরেশতারা এই রাতে তারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়, আসমান থেকে জমিনের মধ্যে নিয়ে আসে, আর সে দেখেন কোথায় কোন বান্দা রব্বুল আলামিনের গুণগান গাচ্ছে, তেলাওয়াত করছে, জিকির করছে, নামাজ পড়ছে, সালাত আদায় করছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। সম্মানিত বন্ধুগণ, আমরা সম্মানিত দর্শক, লাইলাতুল কদর সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুক্তাঞ্চল টিভির পক্ষ থেকে আমাদের এটা সরাসরি সম্প্রচারিত হবে, প্রচার হবে। যারা এই মিডিয়ার দর্শক রয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আলোচনা শুনতেছিলাম লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানে এসে এমন ভাবে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেন, তাদের জন্য দোয়া এবং মাগফিরাত করতে থাকে। আর রব্বুল আলামিন এই রাতে শান্তি বর্ষণ করেন ফজর পর্যন্ত। এখন এই লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য আমরা কিছুটা জানতে পারলাম। এই লাইলাতুল কদরটা কখন হবে, এই বিষয়ে আমাদের প্রশ্ন, প্রায়ই আমরা প্রশ্নের সম্মুখীন হই। এর উত্তর হাদিসে অনেকগুলো হাদিস পাওয়া যায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ হাদিস গ্রন্থের মধ্যে অনেক হাদিস পাওয়া যায়। সবগুলোর সার সংক্ষেপ কথা হচ্ছে, রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর সংখ্যা রাত্রিগুলোর মধ্যে বেশি সম্ভাবনা থাকে। তার মধ্যে থেকে বিশেষ করে 27 রাতটি এটিতেও পাওয়া যায় হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তবে এটাকে গোপনে রেখেছেন। এজন্য এই আশায় এ রাতে ইবাদত করে আমরা সৌভাগ্যবান হব, আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, যাতে বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। সর্বোপরি আমাদের গত কয়েকটি রাত অতিবাহিত হয়েছে, আগামী আরো 2টি রাত রয়েছে, 27 রাত এবং 29 রাত, আরো 2টি রাতে সম্ভাবনা আছে আমরা লাইলাতুল কদর পেয়ে যেতে পারি। এই জন্য এই রাতগুলোর মধ্যে আমাদের কর্মসূচি, আমাদের কাজ কি কি হবে? আমাদের কাজ হবে এই রাতে 1 নম্বর কাজ হলো রব্বুল আলামিনের জন্য ইবাদত করা তথা
সালাত আদায় করা, 2 রাকাত নামাজ আমরা অন্যান্য যে নামাজগুলো করি এই রাতের জন্য বিশেষ কোনো নিয়মী নামাজ না। অনেকেই মনে করে এই রাতে অমুক সূরা এতবার পড়তে হবে, অমুক সূরা দ্বিতীয় রাকাতে এতবার পড়তে হবে, এতবার অমুকটা পড়তে হবে। এটা বিশুদ্ধ রেওয়ায়েত নয়, বরং বিশুদ্ধ সহিহ শুদ্ধ রেওয়ায়েত হচ্ছে অন্যান্য নামাজ যেভাবে পড়ি, নফল নামাজ, সুন্নত নামাজ পড়ি, 2 রাকাত করে আমার যতটুকু সম্ভব করতে পারি। সারা রাত যদি সম্ভব হয় তাহলে এই রাত্রি ইবাদত করতে পারি। সাথে সাথে আমি ভাগ করে নিতে পারি 3টা অংশে। এক অংশে হলো আমি সালাত আদায় করব, আর এক অংশে আমি তেলাওয়াত করব, জিকির করব, দান সদকা করব, অথবা দরুদ পড়ব। এই আমলগুলো এই রাতে বেশি বেশি করা, এই রাতের কর্মসূচি। রব্বুল আলামিন আমাদের সকলকে এই রাতের তাৎপর্য বুঝে অনুধাবন করে আমল করা তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আমাদের এই যে কোরআন থেকে আমরা যে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা শুনলাম। আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমরা আমাদের পেজটাকে যারা সমর্থন করে সহযোগিতা করেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অন্য আরেকদিন ভিন্ন বিষয় নিয়ে আমরা আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।